উহুদের মাঠে যারা গেছেন বাবা, মসজিদে উহুদ, শুহাদায়ে উহুদ যেই মসজিদটার নাম গো বাবা, এখানে ছিল ওই গর্তটা। নবীরে যখন মাথার উপরে বাড়ি দিয়েছে, নবী আমার গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তটার গভীর ছিল বাবা 7 থেকে 8 ফিট। ওই গর্তের মধ্যে পড়ে নবী মাথাটাকে কাত করে দিয়া যখনই জমিনে শুয়ে পড়েছে, আব্দুল্লাহ ইবনে উমাইয়া বাবা নবীর এই মুখের উপরে এমন জোরে একটা আঘাত করেছে। নবীর আঘাত মাথার বেঈমানের টার্গেট ছিল, নবীর এখান দিয়ে তরবারিটা ঢুকায় দিবে, বললাম না নবীর গলার মধ্যে ঢুকায় দিবে। যখন বেঈমান মিস্টেক করলো, নবী আমার এত একজন বাবার অত্যন্ত দামি একজন টেকনিশিয়ান ছিলেন বাবা। নবী আমার এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আমার নবীর মতো বুদ্ধিমান মানুষ আল্লাহ কাউকে বানায় নাই। ও বাজান, এবার তাকাওয়ার চোখের পানি ফেলাও, মানে 5টা মিনিট। আমার আশফাক ভাইয়ের সাথে যারা আসছে, জীবনে এই সুযোগ আর হবে কিনা আমি জানি না। ভাইজান হতে পারে আজকে আমি ঢাকার থেকে আসছি, আশফাক ভাই হয়তো ঢাকার থেকে বাসার থেকে আসতে পারে, আপনারাও যার যার বাসার থেকে আসছেন আর বাসায় ফিরে যাইতে পারবেন কিনা জানি না। হতে পারে 16 মাটি আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এটাই আশফাক ভাই এবং তার নেতা কর্মীদের শেষ ওয়াজ। বাবা এইটা যারা মনে করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নবী সারা নফসের সাথে সদা সর্বদা জিহাদ করে মৃত্যুর কথা দিমাগের মধ্যে রেখে চলবে। আমি আল্লাহ তাদের দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে নিয়ে আসব। বাজান আমার নবীর কথা শুনিয়া মাত্র 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করা। তোমার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ আমার কলিজার টুকরা নবাবগঞ্জের বাইরা 5ই নভেম্বর আজকে সাক্ষী যাইতে যাবে ঢাকায় 1 আসনের মনোনয়ন পদপ্রার্থী বাবা আবু মোহাম্মদ আশফাকের সামনে বলিয়া গেলাম, সেও আমার মতো মাহারা হইতে পারে বাভারা বাবা। শুধু এই জমিনে বসে একটা কথা দামি শুনাই দিয়ে যায়, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখী আর কেউ নেই গো বাবা। আমার নবীর মা বাবা নাই রে। বেঈমান যখন দ্বিতীয়বারের নবীকে আক্রমণ করেছে, নবী আমার আস্তে করে মাথাটা টান দিয়ে সরিয়ে ফেলেছে। তরবারির আঘাতে, বল্লমের আঘাতে আমার নবীর সামনের নিচের 2টি দাঁত ভেঙে গেছে। নবী আমার সাথে সাথে ঘাড়ের থেকে চাদরটা নামাইয়া, নবীর জানা ছিল যদি আমার রক্ত জমিনে পড়ে আমারে আল্লাহ ঈসা নবীর মতো আসমানে তুলে নেবে। নবী টেনশন করতেছে আমার রক্ত যেন জমিনে না পড়ে। বুখারীতে দেখবেন কিতাবুল মাগাজিতে আসছে, সবাই চিন্তা করে বাঁচার চিন্তা, নবী চিন্তা করে উম্মতের চিন্তা। যদি আমার এই দাঁত ভাঙা রক্ত, মুখের রক্ত জমিনে পড়ে, জিবরাইল আইসা আমার উঠে এই মক্কা মদিনা কওমে লূতের মতো ডাবায়া ফেলবে। নবী আমার চাদর দিয়ে গালটা চাইপা ধরছে বাবা। পিছনের থেকে ইবনে কুমাইয়া আরেকটা বাড়ি মারছে বাবা। আমি দেখবা আশিকে রাসূল এখানে কয়জন আছেন বাবা। কে কোন দল করেন আমার দেখার বিষয় নাই, নবীর আছে কয়জন আমি দেখবো। 3 নাম্বার বাড়ি যখন নবীর মাথার উপরে মারছে, নবীর লোহার হেলমেটটা ভাঙ্গিয়া বাবা এইখানে 2টা করার মতো লোহার ছিল, এইখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমি আমার ওয়াজের শুরুতেই বলছিলাম, আমার নবীর বডির মতো পৃথিবীতে নরম বডি আল্লাহ কোনো বডি বানান নাই। ও বাজান, নরম বডির মধ্যে দিয়ে যখন লোহার কড়া 2টা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে, নবী আমার গাল ছেড়ে দিয়া মাথা 2টা ধরে এইভাবে চিল্লার বলে, হে মিকদাদ তুই এলান করিয়া দে
আমি নবীরে বাঁচাইবার জন্য যারা ডাল হিসাবে আমার চারিদিকে দাঁড়ায় যাবে, আমি নবী তাদের কাছে জান্নাত বিক্রি করব। উলামা একরাম আপনারা জানেন, বুখারীতে কিতাবুল মাগাজিতে আসছে 14 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে বাবা আবার নবীরে পেটের নিচে রাইখা 14 জন সাহাবী নবীর পিঠের উপরে পড়ে গেছে বাবা। নবী যখন তাদের পেটের নিচে নবী রক্তগুলা থামানোর চেষ্টা করতেছে বাবা, রক্ত কি আর থামে বাবা? বুঝিত পাশে দাঁত লড়ার পরে পড়া একটা, আর একটা হলো আঘাত করে কাঁচা দাঁত ভাঙা, এটা কোনোদিন এক হতে পারে না বাজান। রক্তগুলা কোন রকম ভাবে নবী থামাইতে পারতাছে না। উহুদের মাঠে যারা গেছে 70 জন সাহাবী যেখানে ঘুমায় আছে বাবা, এদের মধ্যে 4 জন সাহাবী আছে যারা নবীরে বাঁচাইতে যায় শহীদ হইছে। আবার নবীরে বুকের মধ্যে রাইখে তার মধ্যে একজন সাহাবী যিনি বেঁচে ছিলেন, নাম ছিল তার আব্দুররহমান বিন আওফ। ওবাদান তার আরেকজনের নাম ছিল মিকদাদ, উসাইল বিন আমর বিন দৌসি। বাজান এই 4 জন সাহাবী বিশ্ব নবীর পেটের মধ্যে রাইখা এইভাবে বাবা ওড়া হয়ে পড়ে আছে। সাহাবীদের পিঠের মধ্যে 1.5 হাত লম্বা লম্বা একটা বিষাক্ত বল্লম বাবা। আগেই বিলের মধ্যে নবাবগঞ্জের বিলে বাবা আপনারা শৈল মাছ টেডা দিয়ে যেমনি কোবায়া কোবায়া মারতেন, খালিদ বিন ওলীদের নেতৃত্বে সাহাবীদের পিঠের মধ্যে এমন জোরে জোরে কোপ মারতাছে। ওবাদান সাহাবীদের পিঠ দিয়ে বল্লম ঢুইকা পেট দিয়ে বাইরে হয়ে যাইতেছে। আব্দুররহমান বিন আওফের পেটের মধ্যে আমার নবী বসা। আব্দুররহমান বিন আওফ যখন দেখে পিঠ দিয়ে বল্লম ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়, আব্দুররহমান বিন আওফ পেটটা এরকম দূরে সরাই ফেলে। নবী আব্দুররহমান বিন আওফের ঘাড়ে ধাক্কা দিয়া কয়, তুই পিঠ সরাস কে? বলে নবী এখন কথা কইেন না, পরে বাবু কি লাগা আপনার বডির থেকে আমার বডি সরায় ফেলাই। নবী এখন বুঝবেন না, নবী বুঝবেন না, নবী বুঝবেন না। যেই নতার জন্য পিঠ দেয়া যায়, পেট দেয়া যায় না। আশফাক সাহেবের সাথে অনেকে দেখবেন নোটের আশায় পিছনে ঘুরবে, নোট যেদিন বন্ধ করে দিবে একজন নেতাও পাইবা না। কথা কও না কেন? বিশ্ব নবীর জন্য যেই নেতাগুলা জীবন দিয়েছে নোটের আশায় না, ক্ষমতার আশায় না। শেখ হাসিনার জন্য যারা পালায়ন করছে বাবা, সবগুলা নোটের পাগল ছিল, একটাও শেখ হাসিনার পাগল ছিল না। যেগুলা ছিল ওইগুলা ধরা খেয়েছে। এই যে কাউয়া কাবে ধরা খায় না, ও নোটের পাগল। কথা কর না কেন? এই যে বেনজির সবচাইতে বড় বদমাইশ, হাসিনার গিলায় দিয়া আগি পগার পাস। এই যে হাওয়াঙ্কে যে সবচাইতে খাইছে দিয়াই যে হাবিব সবচাইতে বড় বড় হবরি খেলা দেখাইয়া আগি পগার পাস। কথা বলেন না কেন? খবরদার নেতাগুলি রাজনীতি নবীর কাছ থেকে শিখবেন। আমার নবী ছিলেন 1 নাম্বার প্রেসিডেন্ট। কয় টাকার প্রেসিডেন্ট? নবীর কাছ থেকে আমরা শিখছি আলেমুল্লাহ। অনেকে কয় আলেমুল্লাহ না বুঝে কি খালি মিলাদ পড়তে জানে আর ইমামতি করে না রে সামদুল হোসেন। কোরআন শরীফ পুরাটা রাজনীতি, রাজনীতির মাঠে রাজনীতি শিখা উকালাতি পড়ে তারপরে মৌলানা পাস করছে। মৌলানা পড়ার আগে একটা বই আছে, একটা কিতাব আছে, নাম তার বয়স। কথা কন না কেন? হুজুর নাই আপনার মাথায় জোরে জোরে ঝুলনাদের ওই দূরে পেটে কারণ বাংলায় কই কত তুই বিহুদ হইতো বাংলায় কই কত গোপাল কত তুই হাই পুরো কিতাবটা হলো ব্যারিস্টারি কিতাব। আল্লাহু আকবার বলতে পারেন? ওই কিতাবটা যে পাস করবে সে হলো মুআল্লিম। প্রত্যেকটা আলেম পাস করার আগ পর্যন্ত বয়জবি শরীফ পাস করার আগ পর্যন্ত তাকে দাওরা হাদিস মাস্টার্স করতে দেয় নাই। তার ভিতরে আমিও একজন। বয়জবিতে আমি 83 নাম্বার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ বলে। বেটা রাজনীতি আমরা শিখে তারপরে ছাত্রীতে শেষ করছি। এই বছরও কয়েকটা নাম কমু না, কয়েকবার অফিসে নিয়ে কইছে কেরানীগঞ্জ নাই মুকসিদপুর নেয়া নবীর সুন্নাহ নাম আমি 1 কোটি টাকা খরচ করব তো মইর ভিতরে ওটা আজকে নিমু, আইজ হোক কাইল হোক আমি লোক আবার আইব। আপনি কি ভাবতেছেন আইব না? আইব।
তুমি না কইতেছো, তুমিও বলে দেখো আর বাসপাতে ভুলে যাবে। আমি জানি। মনে রাখতে হবে বাংলাদেশে যে যেটা করুক না কেন তার জাতিগত একটা স্বভাব আছে। কথা বলে না কেন? বাংলাদেশটা হলো জোয়ার ভাটার দেশ। মনে রাখতে হবে, আমি যদি কোনোদিন আসে, জানি না আসবে কিনা, যদি আসে ভালো করে মনে রাখবেন, সেদিনকে আমাদের কথা মনে থাকবে। জুলামা একটা ঠিকই বলেছিল। শুধু একটা কথা মনে রাখবেন, দুনিয়ায় যে যে দল করেন না কেন সবচেয়ে একটা দল করেন, মৃত্যুর সময় ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 2টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। আশফাক ভাই আমার দিক তাকিয়ে আছে। সে শুধু রাজনীতির জন্য নয়, সে আলেমের দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি আলেমের দিকে 1 মিনিট তাকায় থাকবে তার চোখের জ্যোতি বেড়ে যাবে। আল্লাহ তার চোখের অসুস্থতা দূর করে দেবে। আমি আজকে বক্তা হিসাবে নয়, সে আলেম হিসাবে। হযরত আলী যখন শুনতে পাইলেন আমার শ্বশুর নাই, নবী মারা গেছেন, আলীর হাতের মধ্যে 2টা তরবারি থাকতো সবসময়, যে 2টার নাম হলো জুলফিকারাইন। জুলফিকার 1, জুলফিকারাইন 2। 2টা তরবারি সবসময় আলীর কোমরে থাকতো, যেটাকে আমরা বলি 2টা বিড়াল। ওই জমানায় ছিল তরবারি আর আমাদের বিড়াল। হযরত আলীর তরবারি 2টা এইভাবে ফেলে দিলেন। আমার নবী নাই ভাই সাহেব। আলীর গায়ে শুধু তরবারি আঘাত ছিল 81টা। তরবারি আঘাত 81টা পুরো বডি দিয়ে। আলী লম্বা ছিলেন, আপনার আমার হাতে 9.5 হাত লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কবে গো বাড়ি ঘর তুমি সিবা এবারে জানি সুস্থ যাইতে না ভাই। রেডি? 81 থেকে 82টার উপরে খালি তরবারির কোপ। বল্লমের আঘাত হলো 21টার উপরে। আলীর ঘাড়ে, কোমরে, পেটে, রানে বল্লম গুলা অর্থাৎ তীর গুলা, বিষাক্ত তীর হারায় বসে গেছে। 9.5 হাত মানুষটা, তার বডিটা কত বড় ছিল, এতগুলা তীর লইয়া আধা ঘন্টা পরে মায়ের খাওয়ার পর আলী জমিনে লুটে পড়বে, রক্ত পড়তে পড়তে ইন্দিমিন টাইমে আসাদ বিন সাঈদ, বুখারীতে দেখবেন জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার। আসাদ বিন সাঈদ এই খবরটা দিয়েই শহীদ হয়ে গেল। আলী রে, আমি চলে যাইতেছি, জান্নাতের নিশানা আমার সামনে দেখতেছি, কিছু একটা সত্য কথা বলে দিয়ে আলী, আমি আমার নবীরে দেখেছি, আমার নবী মরে নাই রে আলী, আমার নবী মরে নাই, আলী আমার নবী মরে নাই, আলী আমার নবী মরে নাই, আলী আমার নবী মরে নাই। আলী তুই শহীদ হইস না আলী, বারবার নবী শহীদ তো সাহাবীর মাঝে তোরে বিশ্রাইতেছে, তোরে বিশ্রাইতেছে। আর তোর চাচা হামজারে বিশ্রাইতেছে। শুনছি হামজা শহীদ হয়ে গেছে, তুই বাইতে আছো, তুই আমার জমিনে যা। এই কথা বলে শাহাদাতের সুদা পায়। হযরত আলী আবার একজন বেঈমানের ল্যাং মেরে ফেলে দিয়া বাবা তার হাত থেকে তরবারি ছিনাই নিলেন। জান্নাম শেরে খোদা আলী মরলেও লাখ, বাঁচলেও তরবারি ছিনাই নিয়ে কচু গাছের মতো কাটা শুরু করছে বাবা। এখন চোখের পানি ফেলায় কাঁদবা, মাত্র 2টা মিনিট আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছেন। নেতা কারে কয় রে বাবা, কর্মী কারে কয়। এইরকম নেতার যদি একটা কর্মী থাকে, ওই লোকটা কোনোদিন বিজয় লাভ ছাড়া ঠকতে পারে না। এবার নেতার কর্মী দেখেন কাকে বলে বাবা। হযরত আলী কোনদিন করে করে যাইতে যাইতে দেখে রুমা পাহাড়ের পিছনে, যেখানে এখন মসজিদ, যে দেখে আমার নবীর সাহাবীরা গর্তের থেকে টাইনা উঠাইয়া একটা জল চোখের পরে বসাইয়া চাদর দিয়ে ঢাইকা রাখছে। আমার নবী বলে, আলী রে তুই কই আছিলি রে আলী, আমি তোরে বিশ্রাইতেছি। আলীর শরীরের মধ্যে আঘাত দেখি আমার নবী এই হাতটা দিয়ে আলীর পিঠে হাত দিয়ে বলে, আলী রে আমার দাঁত ভাইতে গেছে। আলী আমার লোহার হেলমেটের 2টা রড এখান দিয়ে ঢুকে দেখ, এখান দিয়ে বের হয়ে গেছে। আলী যদি পারস আমার এই রড 2টা টাইনে উঠে দে। আমি নবী যন্ত্রণায় আর মাথা সোজা করে বসতে পারতেছি না। আলী বাজান অনেক চেষ্টা করার পরে নবীর রড 2টা উঠানো হইল, কিন্তু গালের রক্ত বাবা বন্ধ হচ্ছে না।
এবার তুমি চিল্লাবার কানবা। আমার মহিলা মাদ্রাসার মায়েরা যারা আসছেন মদিনার মধ্যে খবর হয়ে গেল ফাতেমার বান্ধবী উসাইলা বিনতে নাইমা ফাতেমার ঘরের সামনে যা বলে, ফাতেমা রে তোমার বাবা বলবো উহুদের মাঠে মারা গেছে। বাজান ফাতেমা শুনিয়া পাগল হয়ে গেলেন। প্রেগনেন্ট অবস্থায়, যে অবস্থায় ফাতেমার গর্ভে হাসান বাবা, এই অবস্থায় দৌড়ে যাইতেছে একটা চাটাই মুড়ি দিয়া বাবার চাটাই উপরে বসাইয়া ড্রেসিং করবে। বাজান এই দুনিয়ায় দেখবেন বাবার সবচেয়ে বেশি ভালোবাসে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা। এই জন্যই নবী বলেছে আমার ফাতেমা সমস্ত মহিলাকে জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সর্দারিনী। ফাতেমা দৌড়ে যে বাবার মাথার সাবিয়া ধরে বলে, বাবা তুমি যখন সকালবেলা উহুদের মাঠে আসতেছিলা আমার 9 জন মার কাছ থেকে বিদায় নিলাম, ফাতেমার কাছ থেকে বিদায় নিলাম। আমার ঘরে যাইতে একবার বললা না মা যুদ্ধে যাইতেছি। আমার নবী কান্দে আর কয়, মা আমি জানি এই যুদ্ধের একটা অন্যরকম আবাস আসতে পারে, এই জন্য আমি তোরে বলি নাই মা আমার অসুস্থতার কথা তোর কাছে বলতো না করছি। তোরে কে খবর দিল যে আমি শহীদ হয়ে গেছি? ফাতেমা বলে, বাবা গো মদিনার মুনাফিকরা এলান করে দিয়েছে তুমি মারা গেছো। বাবা তুমি কি জানো আমি ফাতেমা 11 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাই আমি 12 বছর বয়সে মা হারাইছি। আশফাক ভাইয়ের পিছনে যারা বসে আছেন কে কোন বয়সে মা হারাইছে কে কোন বয়সে বাপ হারাইছেন আমি জানি না। দুনিয়ায় বাবা মায়ের মতো দরদি কেউ নাই। আশফাক ভাইয়ের বাবা মা বেঁচে আছে কিনা আমি জানি না। আছে ভাইজান আমি একটা কথা বলে দিয়ে যাই, যদি তার জনম দুঃখিনী মা আজকে বাইচে থাকে আর যদি শুনত নবাবগঞ্জ ঢাকায় 1 আসনের আমার ছেলে দলের থেকে প্রার্থী হিসাবে দাঁড়াবে, সবচাইতে বেশি খুশি হইতো মা, সবচাইতে বেশি খুশি হইতো বাবা। সে একজন নবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে গো বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাজনীতি মা বাবা বাজান আলাদা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া কত কাঁদছি। আমার মা ইন্তেকালের আগে বলে গেছিল, ইলিয়াস রে আমি একদিন চলে যাব, তুই মা মা কইয়া কাঁদবি। কিন্তু টাকা পয়সার মালিক একটা মসজিদ বানাইস। যদি আমার বাড়িটা পড়ে গেছে কেরানীগঞ্জ মোড়ের আমানুল্লাহ আমান সাহেবের এলাকা, মনে রাখবেন আমি কোনোদিন কোন নেতার কাছে যে বলি নাই আমার মসজিদ মানুষে 1 বস্তা সিমেন্ট দেন 500 টাকা দেন, কোনোদিনও বলিনি। সেটা আপনাদের 2টা পাও ধরে বলে যাব, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি, কোটি কোটি টাকা। যেই মসজিদটা আমি কেরানীগঞ্জ কদমতলী বানাইছি আমার বাড়ির সাথে 4 কোটি টাকা খরচ করছি। কোন নেতা কেরানীগঞ্জে বলতে পারবে না, যদি বলতে পারে তার জুতার আমার গাল। ইলিয়াসুর রহমান জিয়াদি কারো কাছে বলছে 1 বস্তা সিমেন্ট দেন। আমি কোন ধনীর টাকা দিয়ে মসজিদ বানাই নাই, মাদ্রাসা বানাই নাই, আমি গরিবের টাকা দিয়ে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন। গত 5 দিন ওয়াজ করছি শিবচর, বলে হুজুর কালকে নমিনেশন প্রার্থী হিসেবে বাছাই করা হবে, দোয়া করে দোয়া করলাম। পরের দিনে লোকটা ফোন দিয়ে কয় হুজুর দোয়া কবুল হয়েছে, আমি পাইছি। লোকটা আমার মসজিদের জন্য 25,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কসম করে বলে, সে যে পাস করছে পাইছে জন্য না, সে শুকরানা হিসাবে পাঠাইছে। পাঠাই দিয়ে বলে হুজুর আসলে আমি পাওয়ার কথা ছিল না,
হয়তো আপনাদের দোয়ায় আমি পেয়েছি, কিন্তু আমি যেন আমার ন্যায় নিষ্ঠাকে ভুলে না যাই। ভাইজান, এরকম যদি সবাই এক মন মস্তিষ্কে কাজ করতো, না জানি আমার এই দেশটা সোনার দেশ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমিন।